হ্যালো দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আবারও প্রতিদিনের মতো জমিতে। তো জমিতে আসার পর দেখাচ্ছি আপনাদের সামনে তো ফসলগুলো। কলা বাগান আছে, সাইডে পেঁপে বাগান করছি নতুন। পেঁপে গাছগুলো এখন চারা পর্যায়ে আছে, ছোট। তো একবারই ছোট দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো। তো এটা সময়ের ক্রমান্বয়ে একটু বড় হবে, ফল ধরবে। তো সে পর্যন্ত সাথে থাকুন। প্রতিদিন আপনাদের সামনে আপডেট দেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে। আমার নতুন চ্যানেল এটি। তো পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো সাইডে জমির সাইডে আছে কলা বাগান, কলার গাছ। জমির সাইডে কলা গাছগুলো আছে। এগুলো হচ্ছে সাগর কলা, দেখতে পাচ্ছেন কলার কাঁদিগুলো কত সুন্দর। তো আবার কোনো কলার কাঁদি দেখতে পাচ্ছেন কেবল সদ্য বের হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কলার কাঁদিটা হয়েছে। তো মাটি থেকে প্রায় 2 ফিট উচ্চতা থেকে কাঁদিটা শুরু হয়েছে। কত সুন্দর কলা ফলগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আমি নিজে চাষ করে থাকি। তো তার সাইডে দেখতে পাবেন নতুন আবার লাগাইছি এবারে কলা। এগুলো সাগর কলা, চারা পর্যায়ে আছে। তো সকলে দেখতে থাকুন চারা পর্যায় থেকে কিভাবে বড় হতে থাকে গাছগুলো এবং ফল ধরতে থাকে। তো আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো সাথে থাকুন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে। তো কলা বাগানের মাঝখানে যে পট্টি জমিগুলো আছে, তো সেইগুলোর ভিতরে আমি পাট শাক ফেলছি। পাটের শাক কেবল হয়েছে, এগুলো আর 4 থেকে 5 দিন পর উঠানো যাবে এবং খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাট শাকগুলো। এগুলো দুটো বেডে পাট শাক, আর পাশে আছে হচ্ছে ডাঁটা শাক, সবুজ ডাঁটা শাক কলা বাগানের ভেতরেই। তো একসাথে সাথী ফসল হিসেবে 2টা ফসল হচ্ছে, দেখতে পাচ্ছেন সাইডে কলা বাগান। আর তার ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোলার প্যানেল, ওখান থেকে জল উত্তোলন করা হয় এবং ফসলগুলোতে ব্যবহার করা হয়। তার কারণে ফসলগুলো খুব সুন্দর হয়ে থাকে। তো আমি নিজে সেচ কাজ পরিচালনা করে থাকি সোলার থেকে এবং অন্য কৃষকদের জল বিতরণ করে থাকি। এতে করে লাভবান হয় অন্যান্য কৃষক এবং লাভবান হই আমি। তো দেখতে থাকুন দর্শক। তো ওর সাইডে দেখতে পাচ্ছেন আর একটা বিষয় খেয়াল করবেন, মরিচ গাছ লাগাইছি জমির সাইডে। দেখতে পাচ্ছেন ফুল ধরছে মরিচ গাছগুলোতে। এই যে কত সুন্দর মরিচ গাছগুলো ফুল ধরছে। এগুলো মরিচ ধরতে লাগবে। তো একটা মরিচ গাছ থেকে যদি মরিচ হয়, অনেক মরিচ হবে একটা গাছ থেকে, আশা করা যায় অনেকগুলো মরিচ হয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ ক্ষেত। তো মরিচের গাছগুলো এখন ছোট পর্যায়ে, চারা পর্যায়ে আছে। তো এটা একসময় দেখবেন মরিচ গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং ফুল ফলে পরিণত হবে, বড় হবে। তো সে পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখাবো আমি যে কিভাবে মরিচগুলো বড় হয় এবং গাছে পরিপূর্ণ হয়। তো সে পর্যন্ত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক। দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো এখন কেমন জানি জমিতে মনে হচ্ছে না যে মরিচ গাছ রোপণ করা আছে। তো জমিটা পুরোটাই সাদা এবং গাছ আছে এটা বোঝা যাচ্ছে না। তো এটা সময় পরিবর্তনে বোঝা যাবে যে মরিচ গাছগুলো আসলে কত সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। তো ভিডিও পার ডে আমি দেব এবং আমার ভিডিওগুলো দেখবেন, সবাইকে অনুরোধ রইল। তো এগুলো জমি মরিচ ক্ষেত। খরার কারণে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন আধমরা অবস্থা। তো বৃষ্টি না হওয়ার কারণে মরিচ গাছগুলোর অবস্থা খুব শোচনীয় অবস্থায়। তো বৃষ্টি যতদিন না হবে ততদিন মরিচ গাছগুলো উন্নতি আসবে না। বৃষ্টি খুব আশা করছি, তো কতদিন পর বৃষ্টি হবে জানি না। তো এইভাবে এখন চাষবাস খুব কষ্ট করে করতে হয়। সোলারে সেচের মাধ্যমে মরিচ গাছগুলো বেঁচে রাখতে হচ্ছে এখন বর্তমান। বর্ষার জল ছাড়া এই মরিচ গাছগুলো